আসসালামু আলাইকুম। এখন থেকে যে কেউ চাইলে প্রফেশনালভাবে মোবাইলের চার্জার পিন রিপেয়ার করতে পারবেন। তো দেখেন, আমি চার্জিং কেবল লাগাইছি কিন্তু মোবাইল চার্জ নিতেছে না। তো ব্যাটারি খুলবো, ব্যাটারি খুলে আপনার নাটগুলা খুলবো, সবগুলা নাট ঠিক মতো খুলে রেখে দেব। তো অবশ্যই সাবধানতার সহিত আপনারা কাজগুলো করবেন। সুন্দর করে নাটগুলো গুছিয়ে রাখবো যাতে নাটগুলো হারিয়ে না যায়। অনেক টেকনিশিয়ান ভাইরা নাটগুলোকে আপনার খুলতে গিয়ে হারিয়ে ফেলায়, তখন কাস্টমারের মন খারাপ হয়ে যায় যে নাটগুলো কি করছে বা মনে করে যে আমরা নাটগুলো রাখিয়া দিই, কিন্তু আসলে মূলত নাটগুলো হারায় যায়। তো সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, অবশ্যই কাস্টমার যাতে সন্তুষ্ট থাকে। তো এই ক্যাসিনটা হচ্ছে আপনার দুই সাইড আর কি, দুই পার্ট। তো আস্তে রিল্যাক্সে আর কি সুন্দর করে পার্টটা খুলবেন। তারপরে আপনার মাদারবোর্ডটা ক্যাসিন থেকে মাদারবোর্ডটা আলাদা করবেন, সুন্দর করে আলাদা করবেন। না হলে আপনার যে ডিসপ্লে রেবন বা ক্যামেরার রেবন, আপনার স্পিকার লাইন, এগুলা হয়তো ছিঁড়ে যেতে পারে। তো সাবধানতার সহিত আপনার কাজগুলো করবেন। তো আবার দেখেন যে চার্জার পিন লাগে, আমি দেখতেছি মিটার দিয়ে যে কত ভোল্টেজ আসতেছে আর কি, চার্জার পিন দিয়ে কত ভোল্টেজ আসতেছে। তো দেখেন এখানে আপনার 3 পয়েন্ট বা 2.89 মতো রিডিং দেখাইতেছে। অবশ্যই চার্জার পিনটার ভিতরে সমস্যা ক্ষয় হয়ে যাওয়ার কারণে লুজ কানেকশন মারে, তো এই জন্যে আপনার এই সমস্যাটা আর কি, চার্জ নেয় না বা চার্জ জমে না আর কি। তো আমি কি করব, অবশ্যই নিচ থেকে আপনার হটগান দিয়ে গরম হাওয়া দিয়ে, হটগানের তাপ দিয়ে আপনার সহজে পিনটা আপনার মাদারবোর্ড থেকে আলাদা করা যায়, সেটা খেয়াল রাখবেন। অবশ্যই সুন্দর করে হয়ে যায় এভাবে আমার মতো, যদি আপনার চার্জার পিন ওঠান আর কি। তো কোনো সমস্যা ছাড়াই, কোনো সাইড এফেক্ট ছাড়াই খুব সহজে আপনারা এইভাবে চার্জার পিনটা আপনার মোবাইলের মাদারবোর্ড থেকে উঠে নেবেন। তারপর এটাকে ক্লিন করে নেবেন সুন্দর করে। তো দেখতেছেন আমি কিভাবে এর কাজটা করতেছি, সেভাবে আপনারা কাজটা করবেন। তারপর সুন্দর একটা কাপড় দিয়ে আপনারা এটাকে ক্লিন করে নেবেন আর কি, বা টিস্যু থাকলে টিস্যু দিয়ে ক্লিন করে নেবেন। তো অবশ্যই পিনটা উঠানোর পরে দেখতেছি এখানে আপনার প্লাস লাইন আপনার মিসিং আর কি, ওটা আপনার আগে যেই পিন ছিল ওটার সাথে উঠে গিয়েছে। তো ওটাকে আমি কি করতেছি, ব্লেড দিয়ে আপনার যেই বাকিটুকু আছে প্লাস লাইন উপরে, ওটা বাকিটুকুকে আপনার রংটাকে ঘষে একটু আপনার রাং ধরে দিব, যাতে আপনার পিনটা লাগানোর সময় সহজে লেগে যায়। তো অবশ্যই একটা যে চার্জার পিন এটাতে কাটবে, মূলত ওই একই চার্জার পিন লাগাতে হবে। যদি আমি আবার অন্য চার্জার পিন মডিফাই করে লাগিয়ে দিই, তাহলে এটা বেশি দিন টিকবে না। আর লাগিয়ে দেওয়ার আপনার যদি না টিকে, যেরকম হচ্ছে আপনার জোরে চাপ দিবেন তখন পিন উগলে যাইব, পিন যেহেতু আপনার সবগুলো অ্যাকুরেট পিন বসে না, তার জন্য আর কি। তো পিনটাকে নিয়ে আপনার যে সাইডে ঝালাই আপনার জোড়া থাকে আর কি, ওই সাইডে জ্বালাই দিয়ে দিব পিনটাকে, যাতে পিনটা পরবর্তীতে আপনার চার্জার কেবল কানেক্টর ঢুকাইলে যাতে এটা ভাগ না হয়ে যায়, ঠিক আছে। তো অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন, এটা আপনারা লাগিয়ে দিবেন। তারপর মাদারবোর্ডে যে সোল্ডারিং পেস্ট ওটা দিয়ে আপনার ক্লিন করে নিব, সুন্দর করে এগুলো লাগিয়ে দেব, যাতে খুব সহজে আপনার চার্জিং পিনটা লাগাইলে যাতে সাথে সাথে শক্তভাবে এমনকি মজবুতভাবে
লাগিয়ে যায় এটাতে মাদারবোর্ডে। তো সুন্দর করে কাজগুলো করবেন। অবশ্যই যত সুন্দর করে কাজ করবেন ততই আপনার জিনিসটা সুন্দর হবে এবং কি ফিটিংটা ততই ভালো হবে। তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে আবার আপনার পেস্ট দিয়ে দেব, হিটসিং পেস্ট দিয়ে দেব। তো এখন আবার এটাকে চাপ দিয়ে দিলাম। যে কোনো কিছু দিয়ে আপনার মাদারবোর্ডটাকে চাপ দিতে পারেন। চাপ দিয়ে আপনার এটাকে আপনার গরম করে নেব। গরম করে আপনার মাদারবোর্ডটাকে সুন্দর করে যে আপনার সোল্ডারিং পিসটা লাগাইছি ওটা সুন্দর করে এগুলোকে আপনার সিমটি দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর এই পিনটাকে রাখবো। যখন ওই মাদারবোর্ডের রাংগুলা গলে যায় তখন পিনটাকে সুন্দর করে জায়গা রাখলেই আস্তে দেখবেন এটা বসে গেছে। তো দেখবেন সুন্দরভাবে অ্যাকুরেটভাবে অবশ্যই লাগাবেন। লাগিয়ে চাপ দিয়ে ধরে আপনার ঠান্ডা করবেন আর কি, ফু দিবেন মুখ দিয়ে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখতেছি এখানে কোনো ওই যে লাইনটা প্লাস লাইনটা মিসিং, সেটা কি আপনার লাগছে কি না। তো দেখতেছি তারপর ওরকম ভালোভাবে লাগে নাই, মানে উপরে বসে রয়েছে। তো আমি তাহলে কী করতেছি, ওটাকে একটু ভালোভাবে লাগিয়ে দিতেছি। কিন্তু আমাদের পিনটা সম্পূর্ণ শক্ত, অনেকটা আপনার মজবুত, অরিজিনাল যেরকম ছিল কোম্পানি লাগিয়ে দিছে ওরকম সেইভাবে লেগে গেছে এটা পিনটা। তো দেখতেছেন আমি এগুলো ক্লিন করে দিতেছি, যে ময়লাগুলো সাইডে ছিল ওগুলো ক্লিন করে দিতেছি আর কি। দেখতে সুন্দর ওটা, বা কোনো শর্ট সার্কিট থাকলে সেটাও সেরে যাবে, না হলে ওগুলাতে শর্ট সার্কিট হয়ে আপনার সমস্যা হবে আর কি। আবার পিনটা চলে যাবে বা আপনার যে কোনো মোবাইল শর্ট হয়ে যাবে, চার্জ থাকবে না। ওগুলো অবশ্যই ক্লিন করে দিবেন। তো দেখেন চার্জার পিন লাগাইলাম, লাগিয়ে চার্জিং কেবল লাগিয়ে দেখতেছেন আপনার এখানে রিডিং দিতেছে 4.19 রিডিং দিতেছে। তার মানে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আমাদের যে চার্জিং পিনটা লাগাইছি ওটা সম্পূর্ণ অ্যাকুরেটভাবে বসছে এবং কি মোবাইলে একবারে ঠিক হয়ে গেছে। তো অবশ্যই বাটনগুলা যেই টিপ আছে বাটনগুলো ওগুলো অবশ্যই ক্লিন করে দিবেন, যাতে আপনার পরবর্তীতে সমস্যা না করে, মানে আপনার সুইচে যাতে কোনো ঝামেলা না করে সেগুলো অবশ্যই আপনার ক্লিন করে দিবেন, একবারে পরিষ্কার করে দিবেন। তো দেখতেছেন আমার কাজ শেষ। এখন কি করব, ক্যাসিনে মাদারবোর্ডটা লাগিয়ে দিব সুন্দর করে, আগে যেরকম ছিল ওরকমভাবে লাগিয়ে দিব। তারপর যাতে বাটামগুলা যে আপনার যে সুইচগুলো এই সুইচগুলো যাতে ঠিকমতো বসে বা বালু যাতে না ঢোকে, অবশ্যই সুন্দর করে গাম দিয়ে দিবেন সাইডে দিয়ে, যাতে আপনার বাটামে কাজ করে বা বাটামটা সুন্দর করে লেগে যায় আর কি, যে সুইচগুলো ওগুলো লেগে যায়। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তো দেখতেছেন আমি এগুলো লাগিয়ে দিতেছি গাম দিয়ে সুন্দর করে, আবার যে সুইচগুলো লাগিয়ে দিতেছি। সুন্দর করে লাগিয়ে দিবেন আপনারা। এইভাবে কাজগুলো অবশ্যই আপনার কোনো কাজে সমস্যা হবে না বা কাস্টমার খুশি হয়ে যাবে। যে হয়তো বা যদি একটা দুটা টিপের সমস্যা থাকে, তো যখন আপনি এই কাজটা করে দেবেন তখন কাস্টমার সন্তুষ্ট হয়ে যাবে। তা আপনার জন্য আরও কাজ নিয়ে আসবে, যে আপনার কাজ ভালো, ঠিক আছে, সুনাম করবে আর কি। অবশ্যই সুন্দর করে কাজগুলো করবেন। তো ডিসপ্লেতে অনেক ময়লা জমে গেছিলো, ওটা ক্লিন করে দিলাম। ক্লিন করে ক্যাসিংগুলো ফিটিং করে নিলাম। দেখেন সুন্দর করে ফিটিং করে নিলাম। তো অবশ্যই আপনারা সাবধানতার সহিত কাজগুলো করবেন। তো এখন আবার চেক করব। দেখেন চার্জার পিন লাগাইলাম, লাগানোর পর আপনার মোবাইল ওপেন করতেছি। মোবাইল ওপেন করে আবার আপনার যে চার্জিং কর্ড কেবল লাগিয়ে দেখছি কোনো সমস্যা করি কি না। অবশ্যই দেখতেছি সুন্দর করে চার্জ নিতেছে। তো এইভাবে সুন্দর করে আপনার কাজগুলো করবেন, অবশ্যই কাস্টমার সন্তুষ্ট হবে। এবং কি আপনি চাইলে যে পিনটা লাগে এভাবে যদি পিন লাগান তাহলে অবশ্যই আপনি গ্যারান্টিও দিতে পারবেন, ইনশাআল্লাহ অবশ্যই গ্যারান্টি দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।